নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে কি, যে কর্কট রাশির জীবনসাথী কেমন হয়ে থাকে এবং কর্কট রাশির মানুষের যারা জীবনসাথী বা জীবন সঙ্গিনী বা লাইফ পার্টনার মানে যারা আহ, হয় তারা মানে কোন রাশির জাতক জাতিকারা হলে তাদের সঙ্গে কর্কট রাশির মানুষদের সঙ্গে তাদের একটা বন্ডিংটা খুব ভালো হয় বা ভালো হবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা কর্কট রাশির জীবনসাথী কেমন হয়ে থাকে, এইটা একটা বিষয়। আর কর্কট রাশির মানুষদের যারা জীবন সাথী বা জীবন সঙ্গিনী বা লাইফ পার্টনার এদের জীবনে আসে, তারা এদেরকে কতটা সাপোর্ট করে, কতটা সহযোগিতা করে, তাদের সঙ্গে একটা বন্ডিং, ভালোবাসার মেলবন্ধন, হ্যাঁ, কতটা কমফোর্টেবল, সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর এর পাশাপাশি আর একটা বিষয় থাকবে যে তারা কোন রাশির মানে কর্কট রাশির মানে জীবনে যে সমস্ত আহ, রাশির মানুষেরা তাদের লাইফে আসবে, তারা কোন রাশির জাতক জাতিকারা হলে তাদের সঙ্গে একটা রোমান্টিকতা, আবেগ, ইমোশান, ভালোবাসা, হৃদ্রতার বন্ধন, সুখ দুঃখ আনন্দ সব কিছু এক সূত্রে বেঁধে নিতে পারবে। তার মানে দুটো হৃদয়, দুটো মন যেন একটা হৃদয়ে আবদ্ধ হয়ে যাবে। তার মানে একটা বৃন্তে যেমন দুটি কুসুম, তার মানে একটা বৃন্তে দুটো ফুল, তাই না? মানে স্নিগ্ধতা, ভালোবাসা, রোমান্স, এইটা খুব সুন্দর হবে। তারা যেন দুটো হৃদয় একটা হৃদয়ে আবদ্ধ হয়ে যাবে, এক সেতুতে বন্ধন হয়ে যাবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা কর্কট রাশির জাতক জাতিকারা যারা হয়ে থাকেন, তারা সাধারণত চন্দ্রের রাশি, জলতত্ত্বের রাশি। তো কর্কট রাশি জলতত্ত্বের রাশি, এটা হচ্ছে জল, তার মানে প্রবাহমান নদীর জল। এই জল কিন্তু স্থির নয়, বয়ে চলে। তা কর্কট রাশির জাতক জাতিকারা যারা হয়ে থাকেন, তারা ভীষণ রোমান্টিক, ইমোশনাল, সফট মাইন্ডের হয়ে থাকে। এরা ভীষণ আর্টিস্টিক নেচার এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এদের মধ্যে আর্ট, শিল্পসত্তা মানে খুব দেখতে পাওয়া যায়। এরা ভীষণ রুচিশীল, এরা ভীষণ যত্নশীল, এরা নিজেদের মধ্যে নিজেরা খুব পরিপাটি হয়ে গুছিয়ে থাকতে পছন্দ করে এবং এদের যারা মানে লাইফ পার্টনার হয়ে থাকে তাদেরকেও এরা গুছিয়ে রাখে। আর এরা সাধারণত একটু পরিবার কেন্দ্রিক হয়, ঠিক আছে? পরিবারকে নিয়ে এরা থাকতে বেশি কমফর্টেবল মনে করে, স্বচ্ছন্দ বোধ করে থাকে। আর কর্কট রাশির মানুষেরা ভীষণ সৎ, ভীষণ অনেস্ট, লয়াল, এদের মধ্যে একটা পিওরিটি আছে। আর কর্কট রাশির মানুষেরা মানে মানুষকে ভালোবাসা দিতে জানে, নিতে জানে কি না আমি অতটা বলতে পারবো না, কিন্তু এরা দাতা। এরা যেন পৃথিবীতে মানুষকে সেবা করতে এসছে, ভালোবাসা দিতে এসছে, মানুষের মনকে, হৃদয়কে স্নিগ্ধ করতে পারে এরা। এরা মানুষকে ভালোবাসা, আবেগ, ইমোশন, রোমান্টিকতা দিয়ে মানুষকে বিকশিত করতে পারে, তাদের হৃদয়, তাদের মনকে। এদের মধ্যে ভীষণ কল্পনা দেখতে পাওয়া যায়। এরা ভীষণ মানে কল্পনাপ্রবণ হয়ে থাকে। এদের মধ্যে ইনটিউশন ক্ষমতা প্রবল মাত্রায় দেখতে পাওয়া যায়। এরা একটু চঞ্চল, আবার একটু স্থির। এদের মাইন্ডটা একটু মাঝে মধ্যে সুইং করে, ঠিক আছে? এর পাশাপাশি আরেকটা দেখা যায়, এরা কোনো কোনো সময় একটু মানে এদের মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট হয়ে পড়ে। এরা কোনো সময় একটু ক্রুদ্ধ হয়, একটু রাগান্বিত হয়ে পড়ে, কিন্তু এরা মানে সহজেই কিন্তু রাখতে চায় না, ঠিক আছে?
এরা কারোর সঙ্গে কোনো ঝুট ঝামেলা করতে পছন্দ করে না। ঠিক আছে? এরা সবকিছু ঝুট ঝামেলা থেকে নিজেদেরকে একটু সেফ জোনে রাখতে পছন্দ করে। আর এরা কিন্তু ভীষণ লয়াল, ভীষণ আর্টিস্টিক, ভীষণ রোমান্টিক। আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা কর্কট রাশির কেউ লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হয়েছেন, আপনারাই বুঝতে মানে পেরেছেন আ যে তারা কতটা রোমান্টিক, কতটা মানবিক, কতটা দয়া এদের মধ্যে, এদের মধ্যে কতটা স্নিগ্ধতা, কতটা মানে এদের মধ্যে এরা সেবা পরায়ণতা এদের মধ্যে আছে, আপনারাই শুধু জানেন। মা যেমন সন্তানকে আগলে রাখে স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে, কর্কট রাশির আ মানে আ আপনারা যারা লাইফ পার্টনার মানে হয়েছেন, আ আপনাদেরকে কিন্তু এরা ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারে। এরা প্রেম দিতে জানে। এদের মধ্যে ভীষণ রোমান্টিক আছে। এরা কিন্তু এদের মধ্যে আবেগ, ইমোশন, রোমান্স খুব প্রবল মাত্রায় দেখতে পাওয়া যায়। আর এরা মানুষকে কিন্তু অবজার্ভ করতে পারে। কর্কটের একটা বিশেষত্ব আছে। এরা যে কোনো পরিবেশ পরিস্থিতিতে নিজেদেরকে মানিয়ে নিতে পারে এবং এরা সকলের সঙ্গে মিশতে পারে। আর কর্কট রাশির মানুষদের কিন্তু কোনো অহংকার, আমিত্ব এই জিনিসটা কিন্তু নেই। আর কর্কট রাশি যেহেতু চন্দ্রের রাশি, তার মানে চন্দ্র হচ্ছে স্নিগ্ধতা, তাই না? মায়া। এদের চোখের মধ্যে একটা মায়াবীয় সত্তা দেখতে পাওয়া যায়। যার কারণে কর্কট রাশির মানুষদের প্রেমে অনেকেই পড়ে যায়। আর এরা ভীষণ রোমান্টিক তো, চন্দ্র রাশি এদের দেখবেন সৌন্দর্যের মধ্যে একটা লাবণ্যতা, একটা আকর্ষণীয়তা লক্ষ্য করতে পারা যায়। আর এরা ভীষণ মিষ্টিভাষী হয়ে থাকে আর ভীষণ রোমান্টিক, যার কারণে দেখা যায় কর্কট রাশির জাতক জাতিকারা একটু বেশি প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়ে যায়। ঠিক আছে? আর কর্কট রাশির অধিকাংশ জাতক জাতিকাদের আমি দেখেছি যে অন্তত 100% এর মধ্যে 50% জাতক জাতিকারা কিন্তু প্রেম ভালোবাসা করেই এরা বিবাহ করে থাকে। ঠিক আছে? মানে অ্যারেঞ্জ ম্যারেজের তুলনায় লাভ ম্যারেজটা এদের বেশি হয়ে থাকে। আ তো আমি একটা কথা বলতে পারি, কর্কট রাশির মানুষেরা ভীষণ ধার্মিক, ভীষণ সৎ, ভীষণ ন্যায়পরায়ণ। এদের মধ্যে একটা স্পিরিচুয়াল আধ্যাত্মিকতা, একটা সত্তা এদের মধ্যে লক্ষ্য করা যায়। এরা কিন্তু পৃথিবীতে এরাই এসছে মানে মানুষের দাতা হিসেবে সেবা দিতে এসছে এরা। এরা কিন্তু মানুষের কাছে কিছু চায় না। আর যাদেরকে এরা হেল্প করে, সাহায্য করে, নিঃস্বার্থভাবেই এরা মানুষকে সাহায্য করে, হেল্প করে। এদের মধ্যে কোনো চালাকি, কোনো চাতুর্যতা আপনারা কিন্তু দেখতে পাবেন না। আর এরা ভীষণ সৎ। আর কর্কট রাশির জাতক জাতিকাদেরকে ভরসা করে যায়, মানে ভরসা করতে পারা যায় চোখ বন্ধ করে। ঠিক আছে? এরা কোনো সময় একটু আবেগতাড়িত হয়ে কোনো ভুল ডিসিশন বা সিদ্ধান্ত নিয়ে ফেলে দেয়, বা কিছু কিছু ক্ষেত্রে ইম্পালসিভ হয়ে কোনো কাজ করে ফেলার কারণে এরা কিছু সমস্যার মধ্যে পড়ে যায়। কিন্তু আমি একটা কথা বলতে পারি, কর্কট রাশির মানুষেরা কিন্তু মানে এদেরকে মানুষ একটু মিসগাইড করে। ঠিক আছে? স্বার্থে ব্যবহার করে। কর্কট রাশির মানুষেরা একটা জিনিস আমি লক্ষ্য করেছি, কর্কট রাশির মানুষেরা মানে যাকে হেল্প করবে, যাকে সাহায্য করবে, যার জন্য নিজেকে উৎসর্গ করে দেবে, সেই মানুষগুলোই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এদেরকে ধোঁকা দেয়, এদেরকে আঘাত করে। ঠিক আছে? হিমোলেট করে। আর কর্কট রাশির মানুষেরা না মানে কারুর কাছ থেকে এরা কষ্ট পেলে, দুঃখ পেলে এরা মানে নিঃশব্দে এরা সেই জায়গা থেকে, সেই মানুষটার হৃদয় থেকে এরা নিঃশব্দে নিজেদেরকে গুটিয়ে নেয়, সেখান থেকে সরে আসে। আর কর্কট রাশির মানুষেরা এদের বাহ্যিক রূপটা একটু রাশভারী দেখতে মনে হয়। এদেরকে দেখলে মনে হবে এরা ভীষণ অহংকারী। ঠিক আছে? কিন্তু আল্টিমেটলি তা নয়। তার মানে কর্কটের সিম্বলটা কী? কর্কটের দেখুন মানে কাঁকড়া, তাই তো? তার মানে কাঁকড়ার বাহ্যিক আবরণটা কিন্তু ভীষণ কঠোর, ভীষণ শক্ত। আর সেই খোলের ভেতরে যে আস্তরণটা থাকে, দেখতে পেয়েছেন তো কাঁকড়ার ভেতরের অংশটা কতটা কোমল? তো এদের বাহ্যিক আস্তরণটা একটু কঠোর, একটু কঠিন। এরা মানুষকে সহজে স্পেসটা দেয় না। একটা মানুষকে অবজার্ভ করে, লক্ষ্য করে, তারপরেই কিন্তু সেই মানুষের সঙ্গে তারা আস্তে আস্তে সম্পর্কে আবদ্ধ হয়। আর যখন কোনো মানুষের সঙ্গে এরা মিশে যায়, তখন
এদের সেই বাইরের সেই কঠোর আস্তরণটা সেটা কিন্তু থাকে না, ঠিক আছে? তখন সেই ভেতরের কোমল অংশটা অপোজিট ম্যান সেটা দেখতে পায়। আর কর্কট রাশির মানুষদের সঙ্গে যারা একবার মিশবে, কথা বলবে, তাদের প্রেমে অন্য মানুষকে পড়তেই হবে। এরা এত ভীষণ মিষ্টিভাষী, এত বিনয়ী, বিনম্র, এত দয়াবান, ঠিক আছে? এদের মধ্যে ক্ষমা আছে, মানুষকে ক্ষমা করে, ক্ষমা করতে জানে। কিন্তু একটা জিনিস, কর্কট রাশির মানুষদেরকে যদি কেউ বিশ্বাসভঙ্গ করে, এদেরকে প্রতারিত করে, তাহলে কর্কট রাশি যদি কোনো মানুষকে তাদের হৃদয় মন থেকে একবার যদি মুছে দেয়, বা একবার যদি কোনো হৃদয় থেকে কোনো মানুষকে সরিয়ে দেয়, এরা জীবনে মরে গেলেও সেই মানুষকে এদের হৃদয়ে কখনো আর বসাতে চাইবে না, স্পেসটা দেবে না। এরা যেমন ভীষণ স্নিগ্ধ, ভীষণ কোমল, এর পাশাপাশি কিন্তু এরা অনেকটাই কঠোর। এরা কাউকে কিন্তু প্রতারিত করে না, কাউকে ধোঁকা দেয় না। এরা এতটাই সৎ, এতটাই বিনয়ী, এতটাই কর্তব্যপরায়ণ। এরা এদের একটা প্রিন্সিপাল, এদের একটা পারসেপশান, এথিক্স, এদের একটা পার্সোনালিটি আছে, এদের একটা অ্যাবিলিটি আছে। এরা সবসময় এদের একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করে থাকে, এটা আমি অনেস্টলি বলতে পারি। এদের একটা ব্যক্তিত্ব আছে। এরা কারুর কাছে মানে নিজের ব্যক্তিত্ব, নিজের অ্যাবিলিটি, নিজের পারসেপশান এরা কখনোই বিক্রি করতে চায় না। আর কর্কট রাশির মানুষদেরকে কেনা যায় না টাকা দিয়ে। এরা এতটাই সৎ, এতটাই লয়াল। তার মানে কি, কর্কট রাশির মানুষেরা মানুষকে নিঃস্বার্থ নির্লিপ্তভাবেই কিন্তু ভালোবাসে। এরা মানুষের প্রতি যে কর্ম, যে দায়িত্ব পালন করে, তার পেছনে কোনো ইন্টেনশন থাকে না, চাওয়া পাওয়া থাকে না। এরা মানুষকে দিতে ভালোবাসে, নট নিতে। এরা নিতে পছন্দ করে না। এরা এতটাই ধার্মিক, এতটাই ত্যাগী। আর আমি একটা জিনিস লক্ষ্য করতে পেরেছি, কর্কট রাশির যারা লাইফ পার্টনার হয়ে থাকে, তারা যদি তাদের রাশি সাপেক্ষে যদি ম্যাচ করে যায়, তারাই একমাত্র জানে যে কর্কট রাশির হৃদয়ে কতটা ভালোবাসা, এরা কতটা বিনয়ী, কতটা বিনম্র, কতটা মায়াবীয়। এরা মায়ের মতন মানে আগলে রাখে কর্কট রাশির জাতক জাতিকারা। কিন্তু আমি একটা কথা বলতে পারি, এরা কিন্তু দেখবেন আপনার কাছে অর্থ, ঐশ্বর্য এরা কিন্তু চাইবে না। এরা চাইবে একটা লয়াল, একটা অথেন্টিক মানুষ, যাদের মধ্যে একটা পিওরিটি আছে, যাদের মধ্যে একটা সততা আছে, যাদের মধ্যে একটু অনেস্টি আছে, যারা ভীষণ ন্যায়পরায়ণ, সৎ, ধার্মিক, সেই মানুষগুলোকেই এরা ভালোবাসে। মানুষের নাম, যশ, খ্যাতি, ঐশ্বর্য এগুলো দেখে কিন্তু কর্কট রাশির মানুষেরা কাউকে ভালোবাসে না। মানুষের যোগ্যতা, মানুষের ব্যবহার, সেইগুলো দেখে কিন্তু কর্কট রাশিরা সেই মানুষগুলোর প্রতি আকৃষ্ট হয়ে থাকে। এদেরকে অর্থ দিয়ে কেনা যায় না। এরা এতটাই লয়াল, এতটাই সৎ, এতটাই ধার্মিক, এদের মধ্যে এতটা পিওরিটি আছে, আমি গর্ব করে বলতে পারি। যদি ভালোবাসা কারোর কাছ থেকে শিখতে হয়, কর্কট রাশির কাছে শিখতে হবে, মীন রাশির জাতক জাতিকাদের কাছ থেকে শিখতে হবে। এর পাশাপাশি আরেকটা রাশি বলবো, সেইটা হচ্ছে বৃষ রাশি, ঠিক আছে? যাদের চন্দ্র রাশি মানে চন্দ্র, দেবগুরু বৃহস্পতি, শুক্র, এরা কিন্তু ভীষণ রোমান্টিক হয়। এদের মধ্যে আর্টিস্টিক মেন্টালিটি লক্ষ্য করতে পারা যায়। আর কর্কট রাশির মানুষেরা কিন্তু ক্রিয়েটিভ ফিল্ডে এরা ভীষণ সাফল্যতা পেয়ে থাকে। তার মানে কর্কট রাশির জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হতে গেলে এদেরকে ভালোবাসতে হবে। এদের মধ্যে একটা এদের মানে অন্য অপোজিট কোনো পার্সনের যারা এদের লাইফ পার্টনার হবে, তাদের লয়াল হতে হবে, সৎ হতে হবে,
ধার্মিক হতে হবে, তা না হলে কিন্তু কর্কট রাশির মানুষের সঙ্গে ম্যাচ করবে না, মেন্টাল ম্যাচ করবে না। আর এদের যারা লাইফ পার্টনার, এদের পারসেপশান, এদের এথিক্স, এদের মেন্টালিটির সঙ্গে যাদের ম্যাচ করবে না, সেই সব মানুষের সঙ্গে কিন্তু এরা টিকতে পারবে না, সম্পর্কটা কন্টিনিউ করতে পারবে না। তা কর্কট রাশির মানুষদেরকে ভালোবাসতে হবে, এদের প্রেম দিতে হবে, ভালোবাসা দিতে হবে, সম্মান দিতে হবে, এইটাই এরা প্রত্যাশা করে। এরা আপনার কাছে ওই ভালো কিছু গিফট, হ্যাঁ, অর্থ, এগুলো ওরা প্রত্যাশা করে না। ওরা চায় সম্মান, ওরা চায় মানুষের ভালোবাসা, হৃদ্রতা, এটাই কর্কট রাশির মানুষেরা প্রে করে। তো আপনারা যারা কর্কট রাশির লাইফ পার্টনার আছেন, আপনারা শুধু কর্কট রাশির মানুষদেরকে একটু ভালোবাসবেন, একটু প্রেম ভালোবাসা দেবেন। আর ওরা ভীষণ রোমান্টিক, আর ওদের সঙ্গে কিন্তু একটু রোমান্টিকভাবে আপনার চলতে হবে। এরা একটু ঘুরতে ফিরতে পছন্দ করে, ভালো পোশাক ড্রেস এরা পরতে পছন্দ করে, এরা ভীষণ রুচিশীল, ভীষণ যত্নশীল। দেখবেন কর্কট রাশির মানুষেরা একটু ব্র্যান্ড কোয়ালিটির আসবাবপত্র ব্যবহার করে, আর এরা সুন্দর গাড়ি, সুন্দর বাড়ি, মানে এরা ভীষণ রুচিশীল, মানে বেশি দামের হতে হবে না, কিন্তু এদের মানে যে কোনো জিনিসের মধ্যে মানে একটা আর্ট থাকতে হবে, ঠিক আছে? এরা একটু ঘুরতে পছন্দ করে, এদের মধ্যে বিলাসিতা আছে, শৌখিনতা আছে, কিন্তু এরা জীবনে বিলাসিতাই করুক আর শৌখিনতাই করুক, এরা কিন্তু সৎ পথে, সৎ উপার্জনের মাধ্যমেই কিন্তু করে থাকে, এটা আমি অনেস্টলি বলতে পারি। আর এরা একটু দৈহিক পরিশ্রম কম করতে পারে, কিন্তু দেখা যায় যে এদের মেধা, এদের ট্যালেন্ট, এদের প্রতিভা, এদের নলেজ, এইগুলোর মাধ্যমে এরা অনেক কঠিন কাজ অনেক সহজে করে নিতে পারে। আর যেহেতু এদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা আছে, এদের মধ্যে দেখবেন একটা দার্শনিক মনোভাব আপনারা দেখতে পারবেন। এদের মধ্যে এরা ভালো ফিলোজফার হতে পারে, ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে, এদের অকাল্ট সায়েন্স, গুপ্তবিদ্যা, অ্যাস্ট্রোলজি, এইগুলোর প্রতি ভীষণ এদের ন্যাক থাকে। এর পাশাপাশি এরা ভীষণ ক্রিয়েটিভ ফিল্ডে ভীষণ সফলতা অর্জন করে। এরা ভালো অ্যাক্টর হতে পারে, ভালো ড্যান্সার হতে পারে, ভালো মেকআপ আর্টিস্ট হতে পারে, ভালো ফ্যাশন ডিজাইনার হতে পারে, হ্যাঁ, আমি এটা দেখতে পেয়েছি। আর এদের দেখতে কিন্তু এরা খুব সুন্দর হয়, যেহেতু চন্দ্রের রাশি, আর এরা ভীষণ বিনয়ী, বিনম্র, আর এদের চোখের মধ্যে দেখবেন একটা মায়াবীয় সত্তা লুকিয়ে আছে। দেখবেন আপনারা যদি কোনো কর্কট রাশির জাতক জাতিকাদের ওপরে রেগে যান, ওদের চোখের দিকে তাকালে না, মানে অপোজিট কোনো ম্যান, তার সেই রাগটা না সেকেন্ডের মধ্যে, সেই যে তার হট, তার সেই টেম্পারমেন্ট একদম শীতল হয়ে যাবে। কর্কট রাশির মানুষদের মধ্যে না একটা পাওয়ার আছে, এদের তো একটা ইনটিউশন ক্ষমতা আছে, আর এদের মধ্যে একটা ঐশ্বরিক দৈব শক্তি লক্ষ্য করতে পারা যায়। দেখবেন এদের ভাবনা চিন্তা, সামনে কি হতে পারে, আগাম এরা আশ করতে পারে, বলে দিতে পারে, আর সেটাই ঘটে। আর এরা যে কোনো কঠিন পরিবেশ পরিস্থিতিতে পড়ে গেলেও হয়তো কোনো একটা অদৃশ্য শক্তি এদেরকে রক্ষা করে। তো কর্কট রাশির মানুষেরা না, মানে যাকে ভালোবাসে, নিঃস্বার্থ নির্লিপ্তভাবে ভালোবাসে, সেই মানুষগুলো অনেক ক্ষেত্রে এদেরকে ধোঁকা দেয়। আর কর্কট রাশির মানুষেরা মানে কর্কট রাশির মানুষদের যারা লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হয়ে থাকে, বা আদার্স কোনো ম্যান, এদেরকে না একটু স্বার্থে ব্যবহার করে, কর্কট রাশির মানুষেরা বুঝতে পারে, ঠিক আছে? এদের চারপাশে কিছু মুখোশধারী হিপোক্রেসি কিছু মানুষ ঘুরে বেড়ায়, কিন্তু তারা ভাবে হয়তো কর্কট রাশির মানুষ আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য, আমাদের ভাবনা চিন্তা হয়তো বুঝতে পারছে না, কিন্তু কর্কট রাশির মানুষেরা না খুব ট্যালেন্ট, হ্যাঁ, ভীষণ জ্ঞানী, ভীষণ বুদ্ধিমান। হয়তো ওরা মানুষের যে আবেগ ইমোশানগুলো আছে, তার মধ্যে কি চলছে, তার কি উদ্দেশ্য, তার কি ইন্টেনশান, তারা সব কিছু বুঝতে পারে, কিন্তু তারা বুঝতে দেয় না, ঠিক আছে?
কর্কট রাশিরা বুঝতে পারে, কিন্তু তবুও তো ওরা বিনয়ী, বিনম্র, সেবাপরায়ণ, সেই কারণে মানুষকে ওরা ভালোবাসে, কর্তব্য পালন করে। কিন্তু কর্কট রাশির মানুষেরা দুঃখ পায় না কেন জানেন? কারণ কর্কট রাশির মানুষেরা কারোর কাছ থেকে কিছু প্রত্যাশা করে না। ওরা এইটুকু জানে, পৃথিবীতে এসছি ভালো কর্ম করব, আর ভালো কর্মের মাধ্যমে মানুষের স্মৃতিতেই আমরা বেঁচে থাকব। পৃথিবীতে খালি হাতে এসছি, খালি হাতেই চলে যেতে হবে, কিছুই নিয়ে যেতে পারবো না, শুধু থাকবে ভালো কর্মটা, আর কর্মের মাধ্যমেই বেঁচে থাকব মানুষের হৃদয়ে, মানুষের মনে। যার কারণে কর্কট রাশির মানুষেরা অত দুঃখ পায় না, ঠিক আছে? বরঞ্চ এদেরকেই মানুষ ধোঁকা দেয়, ব্যথা দেয়, আর এরা ব্যথিত হয়, খুব ভেঙে পড়ে, আবার সেই কঠিন পরিবেশ পরিস্থিতি থেকে এরা আবার ঘুরেও দাঁড়াতে পারে। আমি বললাম না যে এদের পেছনে একটা অদৃশ্য শক্তি আছে। একটা কথায় আছে না যে যার কেউ নেই তার একজনা আছে। তা কর্কট রাশির মানুষদের পেছনে ঈশ্বর আছে। ঈশ্বর এদেরকে সেভ করে রাখে, বাঁচিয়ে রাখে। সেই কারণেই তো কর্কট রাশির মানুষেরা ঈশ্বর প্রেমিক হয়ে ওঠে। এদের মধ্যে প্রেমময়, দয়াময়, এরা করুণাময়, এরা কৃপাময়ী, দয়াময়ী, করুণাময়ী কর্কট রাশির মানুষেরা হয়ে থাকে। তো কর্কট রাশির মানুষদের সঙ্গে আপনারা যদি ভালো একটা জীবন মানে ডিল করতে চান, জীবনটাকে এদের সঙ্গে ভাগ করে নিতে চান, সুখে দুঃখে সব ক্ষেত্রে, তাহলে আপনাদেরকে কিন্তু সৎ হতে হবে, অনেস্ট হতে হবে, রোমান্টিক হতে হবে, বিনয়ী হতে হবে, বিনম্র হতে হবে। তাহলে দেখবেন কর্কট রাশির মানুষদেরকে যদি কেউ একটু ভালোবাসা দেয় না, তাদের জন্য এরা জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। আমি এটা অনেস্টলি বলছি। এদেরকে আপনারা যতটা ভালোবাসা দেবেন, তার বিনিময়ে 1000 গুণ এরা ভালোবাসা দিতে পারবে। এদের যারা জীবনসাথী, জীবনসঙ্গিনী হয়ে থাকে জানেন, মা যেমন সন্তানকে আগলে রাখে, এরাও তেমনি আগলে রাখে, আর এরা কাউকে ধোঁকা দেয় না। এদের যারা লাইফ পার্টনার হয়ে থাকে, যারা লাভ রিলেশনের মধ্যে থাকে, কর্কট রাশির মানুষেরা কিন্তু ধোঁকা দেয় না, বরঞ্চ অপোজিট রাশির মানুষ এদেরকে ধোঁকা দেয়। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর একটা জিনিস আমি বলবো, আপনারা কি ভাববেন আমি জানি না, কর্কট রাশির মানুষদেরকে যারা ধোঁকা দেয়, এদের সঙ্গে যারা প্রতারিত করে, হিমোলেট করে, মিসগাইড করে, সেই সব মানুষ কিন্তু ভালো থাকতে পারে না। এটা আমি অনেক ক্ষেত্রে দেখেছি। আমি একজন অ্যাস্ট্রোলজার হিসেবেই আমি এই কথাটি বললাম, ঠিক আছে? তো এবার চলে আসি যে কর্কট রাশির মানুষদের সঙ্গে কোন কোন রাশির জাতক জাতিকাদের বিবাহ হলে, ম্যারেজ হলে তারা খুব সুখে শান্তিতে একটা কমফোর্টেবলভাবে জীবন যাপন করতে পারবে। তো প্রথমেই আমি চলে আসি, কর্কট রাশির মানুষদের সঙ্গে সবথেকে ভালো হবে বৃষ রাশি, ঠিক আছে? তার মানে কি, বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র। তার মানে শুক্রের মধ্যে রয়েছে আর্টিস্টিক, ঠিক আছে? তারা ভীষণ রুচিসম্মত হয়, তাদের মধ্যে রোমান্টিকতা আছে, আবেগ আছে, ইমোশান আছে। হ্যাঁ, তার মানে কর্কট রাশির মধ্যেও সেইটা আছে। তার মানে কর্কট রাশির সঙ্গে বৃষ রাশির একটা মেন্টাল বন্ডিংটা ভীষণ ভালো হবে, ঠিক আছে? আর কর্কট রাশিদের মানে মানুষদের মধ্যে মানে এদের মানে এরা কিন্তু মানে দুটো প্লেজার এরা পেতে চায়, মানে মানসিক সুখ, দৈহিক সুখ, এরা দুটোই চায় কিন্তু, ঠিক আছে? আর বৃষ রাশির মধ্যেও সেই জিনিসটা আছে। তার কারণে দেখা যায় যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, যারা দাম্পত্য জীবনে আছেন, দেখবেন আপনারা ভীষণ হ্যাপিফুল। হ্যাঁ, আপনাদের মধ্যে আবেগ, রোমান্স, ইমোশান, একটা সুন্দর জীবনযাপন আপনারা করতে পারবেন, ঠিক আছে? তারপরে কর্কট রাশির সঙ্গে মীন রাশি। তার মানে কি, মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। তার মানে বৃহস্পতির মধ্যে ট্যালেন্ট আছে, মেধা আছে, ভীষণ সৎ, ভীষণ ধার্মিক, তাদের মধ্যে একটা আর্টিস্টিক মেন্টালিটি আছে, তারা ভীষণ জ্ঞানী, বুদ্ধিমান। আর কর্কট রাশির মধ্যেও সেইটা রয়েছে, এদের জ্ঞান, বুদ্ধি, এদের মধ্যে ইনটিউশন ক্ষমতা রয়েছে, ঠিক আছে? এরা ভীষণ প্ল্যান মাফিক, পরিকল্পনা মাফিক একটা কাজ করতে পারে।
তার মানে কর্কট রাশির সঙ্গে মীন রাশির একদম রোমান্টিকতা একদম ভরে উঠবে। ঠিক আছে? মানে আপনারা যদি কর্কট রাশির জাতক জাতিকারা হন, মীন রাশির সঙ্গে আপনাদের ভীষণ ম্যাচ করবে। তারপরে আহ, বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির সঙ্গে মোটামুটি মোটামুটি বলবো। ঠিক আছে? তার মানে বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। হ্যাঁ, এদের মধ্যে একটু লস অফ টেম্পার, হ্যাঁ, হঠাৎ রেগে যায়, কিন্তু এদের হৃদয়টা ভীষণ মানে কোমল। ঠিক আছে? এরা ভীষণ কর্তব্যপরায়ণ, ভীষণ রেসপন্সিবিলিটি। আর জানেন তো, কিছু কিছু মানুষের ওপরে তাদের একটু রাগ বেশি, কিন্তু তাদের হৃদয়টা কিন্তু ভীষণ কোমল। তা বৃশ্চিক রাশির মানুষদের একটু রাগ, একটু ইমোশান, একটু জেদ একটু বেশি, কিন্তু এদের যারা লাইফ পার্টনার হয়ে থাকে না, মানে তাদের প্রতি এরা ভীষণ রেসপন্সিবিলিটি, মানে এরা ভীষণ তাদেরকে ভালোবাসা দিয়ে আগলে রাখে। তা বৃশ্চিক রাশিটাও কিন্তু ভীষণ কমফোর্টেবল, আমি এটাও বলতে পারি। আর একটা হচ্ছে ধনুরাশি, ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি। তার মানে ধনুরাশির সঙ্গেও কিন্তু কর্কট রাশির লাইফ পার্টনারদের সঙ্গে একটা ভালো বন্ডিং, হ্যাঁ, দাম্পত্য জীবনে লাভ রিলেশনের ক্ষেত্রে ভীষণ ম্যাচ করবে। হ্যাঁ, তো আপনারা আর আর যদি আর একটা কথা বলি, কর্কটে খুব ভালো ম্যাচ করে যাবে। একই রাশি, তো কোনো কথাই নেই। মানে সেই মেঘনা চাইতে জল হয়ে যাবে। মানে কর্কটে মিলে গেলে তো একদম, মানে এদের মধ্যে রোমান্টিকতা, এদের এদের পারসেপশান, এদের আবেগ, ঠিক আছে, মানে সব কিছু ম্যাচ করে যাবে, একাকার হয়ে যাবে। দুটো হৃদয় একটা হৃদয়ে আবদ্ধ হয়ে যাবে, আবেগ, ইমোশন, ভালোবাসায়। মানে এদের হৃদয়ে মানে সেই পুষ্পবৃষ্টি শুরু হয়ে যাবে। ঠিক আছে? আর এর পাশাপাশি আর অন্য যে সমস্ত রাশির জাতক জাতিকারা আছে, তাদের সঙ্গে কিন্তু কর্কট রাশির অতটা কমফোর্টেবল হবে না। বিশেষ করে আর একটা রাশি অনেকটাই ম্যাচ করে, যে রাশিগুলো হচ্ছে যেমন কন্যা রাশি, এর অধিপতি গ্রহ হচ্ছে বুধ। হ্যাঁ, বুধ তো বালক গ্রহ, এদের সঙ্গে কারুর অতটা মানে সংঘাত, মানে রাগ জেদ এইগুলো কিন্তু তৈরি হয় না। তা কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু কর্কট রাশির জীবনসাথী বা জীবন সঙ্গিনী যা আপনারা যারা হবেন, সেটাও মোটামুটি ভালো হবে। তো আমি একটা কথা আপনাদের এই ভিডিওর পরিশেষে একটা কথা বলতে চাই। আপনারা যখন মানে কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা যারা আছেন, বা আপনাদের যারা লাইফ পার্টনার হবে, আপনারা আপনাদের বাচ্চাটাকে দেখে নেবেন যে আপনারা জন্মসূত্রে মাঙ্গলিক আছেন কি না। আপনারা যদি জন্মসূত্রে মাঙ্গলিক হন, আপনাদের যারা লাইফ পার্টনার হবে, আপনারা মাঙ্গলিক জাতক জাতিকাদেরকে খোঁজ করবেন। ঠিক আছে? মাঙ্গলিকে কোনো সমস্যা হবে না। কিন্তু আপনারা যদি জন্মসূত্রে মাঙ্গলিক হন, আর যদি নন মাঙ্গলিক কোনো জাতক জাতিকাদের আপনারা জীবনের লাইফ পার্টনার করে ফেলেন, তাহলে কিন্তু দাম্পত্য জীবনে লাভ রিলেশনের সংঘাত, বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে যাবে। ঠিক আছে? আর এইটা দেখবেন। আর আপনারা যখন বিবাহ করবেন, আপনাদের মেটাল বাচ্চাটাকে দেখিয়ে নেবেন যে আপনাদের মেটাল বাচ্চাটি মঙ্গল কীরকম অবস্থাতে আছে, শুক্র কীরকম অবস্থাতে আছে। মহিলাদের একটা দাম্পত্য জীবন কমফোর্টেবল হবে, তারা মনের মতন মানে সুন্দর একটা হাজব্যান্ড পাবে। হ্যাঁ, বা তাদের দাম্পত্য জীবন খুব সুখের হবে। এটা কিন্তু মহিলাদের মঙ্গলের উপরে ডিপেন্ড করে, মঙ্গল আর দেবগুরু বৃহস্পতি। ঠিক আছে? আর মহিলাদের যদি মঙ্গলটা নেগেটিভ থাকে, সেই সময় বিবাহ করলে কিন্তু বিবাহের পরে নানা রকমের সংঘাত, বাধা বিপত্তি, বিবাহ হতে চাইবে না, বিবাহের ক্ষেত্রে বাধা এইগুলো তৈরি হয়ে যাবে। তো আপনারা মঙ্গলটাকে আর বৃহস্পতি এই দুটো মানে অবস্থানকে একটু ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেবেন। আর পুরুষদের বলবো, আপনারা আপনাদের শুক্রের স্থানটি দেখিয়ে নেবেন। পুরুষদের ক্ষেত্রে শুক্র যত স্ট্রং থাকবে, তারা সুন্দরী স্ত্রী পাবে, তাদের লাইফ পার্টনার খুব সুন্দর হবে, তাদের মধ্যে একটা বন্ডিং, ভালোবাসার মেলবন্ধন ভালো হবে। যখন কোনো পুরুষ বিবাহ করবে, তাদের শুক্র যদি নেগেটিভ থাকে, বা তাদের ধাইয়া বা সাড়ে সাতি চলে, তখন কিন্তু বিবাহ করলে সমস্যা তৈরি হবে। তখন আপনারা যে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেবেন। এটা পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই আমি এই কথাটি বলছি। সাড়ে সাতি ধাইয়ার মধ্যে বিবাহ হতে চায় না, বিবাহে বাধা তৈরি হয়, বা বিবাহ হলেও দেখবেন দাম্পত্য জীবন অতটা সুখের হয় না।
সংঘাত বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়, দুটি মানুষের তাদের মন মানসিকতা ভিন্ন প্রকৃতির হয়ে যায়, হ্যাঁ, তাদের মধ্যে একটা মানে মেন্টাল স্যাটিসফ্যাকশান ফিজিক্যাল স্যাটিসফ্যাকশানটা আসে না, নানা রকমের সমস্যা তৈরি করে দেয়। তো আপনারা এইগুলো দেখিয়ে নেবেন। আপনারা ধাইয়া বা সাড়ে সাতির মধ্যে বিবাহ করলে আপনারা তার প্রতিবিধান করে তবেই বিবাহ করবেন। যাদের মাঙ্গলিক দোষ বা যোগ আছে সেই সময় আপনারা একটু মানে বিবাহের আগে একটু মেটাল বাচ্চাটাকে দেখিয়ে নেবেন। মঙ্গলের একটা প্রতিবিধান করে তবেই বিবাহ করবেন। এগুলো কিন্তু কেউ কেউ বলেন, আবার কেউ কেউ বলেন না। আপনাদের ভালোর জন্যই আমি এই কথাটি বলে দিলাম। দেখুন, একটা স্বামী স্ত্রীর জীবন, দাম্পত্য জীবন, এটা তো সারা জীবনের জন্য। এ তো এই না যে বাজার থেকে একটা আমি জিনিস কিনে আনলাম, সেটা ভালো হলো না ফেলে দিলাম বা সেটাকে পাল্টিয়ে আনলাম, কিন্তু এটা সারা জীবনের ব্যাপার। আর স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার মেলবন্ধন কিন্তু গড়ে ওঠে স্যাক্রিফাইস, ঠিক আছে? উভয়কে স্যাক্রিফাইস করতে হয়। কারণ কি, পৃথিবীর সব মানুষের মন মানসিকতা এক নয়। যেমন পৃথিবীর কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের চেহারার মিল থাকে না, এক একটা মানুষকে দেখতে এক এক রকম, তেমনি প্রত্যেকটা মানুষের মন মানসিকতা ভিন্ন ভিন্ন। তবুও আমাদের কিছু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হয়, ঠিক আছে? তাহলে কিন্তু দাম্পত্য জীবন সুখের হয়। তো আপনারা এইটুকু চেষ্টা করবেন। আমার সীমিত জ্ঞানে আমি যেটুকু পারলাম আমি আলোচনা করলাম। আমার এই প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনারা কী ধরনের ভিডিও পেতে চান সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। আমি সেই সব ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা।